এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার জেলার একটা প্রত্যন্ত উপজাতি সমৃদ্ধ একটা গ্রাম, যার নাম টোটোপাড়া। ভুটান পাহাড়ের একদম পাদদেশে এই গ্রামটা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনে এটা হচ্ছে ভুটান পাহাড়, এবং যে নদীটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটাকে বলছে হাওড়ি নদী। আপনারা যদি টোটোপাড়া আসতে চান তাহলে আপনাদের আসতে হবে মাদারিহাট থেকে। মাদারিহাট থেকে এমনি রাস্তাটা খুবই ভালো, পিচ রাস্তা পুরোটাই পাবেন, কিন্তু যেটা মুশকিল হচ্ছে এখানে 5খানা নদী আছে। এই নদীগুলোর চেহারা দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ধরনের নদী, এরকম ড্রাই নদী যেগুলো মূলত ভুটান পাহাড় থেকে এসছে। সেই 5খানা নদী পেরিয়ে তারপর আসবেন। আজকে আমরা এই মুহূর্তে আসছি এই মাদারিহাট থেকে, এবং আমরা অবশ্যই বাইকে এসছি। তো এখনো আমরা টোটোপাড়া ঢুকিনি, এরপর টোটোপাড়া ঢুকবো এবং আপনাদেরকেও দেখাবো একটা এত সুন্দর জায়গা যেটা অনেকাংশেই অনাবিষ্কৃত বা আনএক্সপ্লোর্ড। তার কারণ এখানে খুব একটা বেশি টুরিস্ট বা পর্যটকরা খুব একটা বেশি আসেন না। তো চলুন আজকে আমরা দেখবো উত্তরবঙ্গের আরেকটা নতুন জায়গা টোটোপাড়া। চলুন। এখানে আপনারা দূরে যে নদীটা দেখছেন এটা হচ্ছে তোরসা নদী, এটা হচ্ছে হাওড়ি নদী। এটা গিয়ে স্লোপ হয়ে নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে এখানে তোরসা নদী দেখতে পাচ্ছেন। এটা একটা অপূর্ব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আপনারা টোটোপাড়ায় ঢোকার আগেই ডান দিকে তাকালে পরে এই জায়গাটা দেখতে পাবেন এবং এই জায়গাটা হচ্ছে রিয়েলি ঢোকার আগে একটা মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে আসলে পরে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনারা একটা এক্সাইটেড থাকবেন যে টোটোপাড়ায় ঢোকার মুখেই যখন আপনারা এরকম জিনিস দেখতে পাচ্ছেন, তাহলে টোটোপাড়ায় ঢুকে আপনারা কি কি দেখবেন। সত্যি সেটা একটা অনবদ্য দৃশ্য নিশ্চয়ই আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে। আমরা এখন কাছ থেকে দেখছি একদম ভুটান পাহাড়, সবুজে ভরা ভুটান পাহাড় আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই টোটোপাড়া গ্রাম। ওইদিকে দূরে অনেকগুলো গ্রামের থেকে লোকজন গরু নিয়ে যাচ্ছে, গরু চড়াচ্ছে। দূরে গাড়ি দেখতে পাচ্ছেন, ছোট ছোট দেখতে পাচ্ছেন, দোকান ঘর দেখতে পাচ্ছেন। এটাই টোটোপাড়া। জাস্ট আমরা এখন এর মধ্যেই টোটোপাড়ায় ঢুকবো। তো টোটোপাড়ায় ঢোকার আগে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা ঠিক কতটা সুন্দর। আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু টোটোপাড়ায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই টোটোপাড়া, যেখান দিয়ে ঢুকতে হয় টোটোপাড়ার মূল গ্রামে। এটাই টোটোপাড়া গ্রামটার মূল প্রবেশদ্বার। আর দূর থেকে যে ছোট ছোট দোকানগুলো দেখছিলেন এটাই হচ্ছে সেই দোকান। এখানে মোটামুটি আসলে পরে চা এবং ছোটোখাটো চায়ের দোকান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটাই। তো আমরা এখানে এসে একটু দাঁড়িয়ে পড়লাম মানে কি জিরিয়ে নিলাম। আর জিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে তার কারণ মাদারিহাট থেকে সেই বাইকে চেপে এসেছি টোটোপাড়া। তো টোটোপাড়া আসা মাত্রই যেটা হয় আর কি, এতক্ষণ ধরে বাইক চেপে তারপর ওইদিকে রাস্তাঘাট যেটা নদীর ওপর দিয়ে পেরিয়েছি সেটা একটু এবড়ো খেবড়ো, হাত পাও ধরে গেছে। তাই ভাবলাম এখানে একটু চা পান করে নেওয়া যাক। তো আমাদের মূল লক্ষ্য কিন্তু টোটোপাড়ার ভেতরে ঢুকবো না, আমরা টোটোপাড়া ঢোকার আগে বাঁ দিকের রাস্তাটা ধরে নিলাম, সোজা এই পাহাড়ের দিকে চলে যাব বলে। এটা অবশ্য বাইক নিয়ে আসাতে একটা সুবিধা হয়েছে। তো আপনারা যদি চান গাড়ি নিয়ে আসেন তাও এদিক দিয়ে যেতে পারেন, তবে বাইক নিয়ে আসাটাই সুবিধাজনক। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু টোটোপাড়ার ভেতর দিয়ে এসেও আপনারা ঘুরে রাস্তা দিয়ে এসে পাহাড়ের কাছে পৌঁছাতে পারেন। তো আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্যই প্রথমেই বাঁ দিকের রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি হচ্ছে এখন সেই ভুটান পাহাড়ের সামনে। যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই রুটটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাওড়ি নদী। এই হাওড়ি নদীটা ওই পাহাড়টা যেটা দেখছেন ওখান থেকেই এসছে অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এই রাস্তাটা ধরেই আমরা চলে যাব অ্যাকচুয়ালি নদীর পাড় ধরে, তারপর আমরা যাব ওই পাহাড়ের কাছে। আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ভুটান বর্ডারে, মানে এটা বলতে পারেন ভুটান বর্ডারের শেষ বাড়ি এটা এখানকার প্রাচীন আদিবাসী যারা রয়েছে টোটোপাড়া যারা, তাদের একটা ট্র্যাডিশনাল ঘর দেখতে পাচ্ছেন এখান দিয়ে। আরো সুন্দর জায়গা দেখুন, পাহাড় থেকে জল এসে পড়ছে, পাহাড়ি জল এরকম পাইপে। এখানে কোনো পাম্পের কোনো গল্প নেই, এখানে এরকম সুন্দরভাবে আছে। এখানে দেখুন এই হচ্ছে তাদের ট্র্যাডিশনাল ঘর, পেছনে জঙ্গল, তার পাশেই এখানে ঘর। এখানে একজন টোটো আদিবাসী রমণী বসে রয়েছেন এবং চারদিকটা দেখুন এখানেই রয়েছে পশুপালনের ঘর। এখানে ছোট ছোট মুরগি, হাঁস, ছাগল এগুলো সব এখানে আছে। এটাই হচ্ছে টোটোপাড়ার একটা বৈশিষ্ট্য। এই জায়গাটাতে আসলে পরে আপনারা এই ধরনের একটা কালচার দেখতে পাবেন, যদিও এরা সংখ্যায় খুবই কম। তো আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসতে পেরেছি এই জায়গাটাতে। তো তার উপর বেস করেই আজকে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের টোটোপাড়া।
তো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন টোটোপাড়া, সামনে হাওড়ি নদী। এই হাওড়ি নদীর কথা আমরা বারবার করে বলছি। সামনে একটা জলের শব্দও পাবেন, যদিও নদীতে আস্তে সেরকম খুব একটা জল থাকে না, তার কারণ এগুলো ভুটানের যে নদীগুলো থাকে সেগুলো বৃষ্টি হলে পরে এখান দিয়ে হঠাৎ করে জল চলে আসে, যেটাকে আমরা হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাড বলি, সেগুলো এই নদীতে বেশি দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের প্রাচীন টোটোদের ঘর। এটা এখনো এরকম কন্ডিশনে আছে, কিন্তু বেসিক্যালি টোটোপাড়ার ভেতরে গেলে এরকম ঘর সবসময় পাবেন না। পাকা বাড়ি হয়ে গেছে অনেক জায়গায়, কিন্তু এরকম একটা ট্র্যাডিশনাল রুম আপনারা এখানে দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া ভুটান বর্ডারে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই ভুটান। যে পাহাড়টা আমরা এতক্ষণ ধরে দূর থেকে দেখছিলাম, ভুটান পাহাড়ের পাদদেশে টোটোপাড়া যেটা বলছিলাম, এখন এই মুহূর্তে আমরা জাস্ট ভুটানের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এটা ভারতীয় ভূখণ্ডে দাঁড়িয়ে আছি। পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ভুটান, এবং ডান দিকে যে নদীটা আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে হাওড়ি নদী, এটা বেসিক্যালি ফুল অফ ডলোমাইট। এটা ডলোমাইটেই ভর্তি পুরোটা। তো এখান থেকেই মূলত ডলোমাইটগুলো যায় ইন্ডিয়াতে, এবং ভুটানের এটাই একটা বিশেষত্ব যে সাফিসিয়েন্ট ডলোমাইট স্টোর করা আছে, এবং বিভিন্ন এই যে নদীগুলো নেমেছে সেই জায়গাতে আমরা এই ডলোমাইটগুলো পাই। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত ভুটান বর্ডারের সামনে। আপনারা একটু দেখুন। ভুটান বর্ডার ঘুরে আমরা ঠিক করলাম এবার আমরা চলে আসবো টোটোপাড়া বাজারের ভেতরে। তার কারণ কিছু খেতে হবে, তো পেটে তো দানা পানি কিছুই পড়েনি, আর যা দোকানপাট যা আছে সব তো টোটোপাড়া বাজারের ভেতরে। সেই চিন্তা করে বাইক নিয়ে আমরা রওনা দিলাম আবার টোটোপাড়া বাজারের দিকে। এই জায়গাটা, এই যে এটা দেখছেন টোটোপাড়া বাজার, এখানে পৌঁছে আমরা কিছু স্ন্যাক্স খেলাম। এখানে তো ভাতের দোকান আছে, কিন্তু আমরা আর সে পথে বাড়াইনি। এবার আমরা চলে গেলাম আরেকটা ভিউ পয়েন্ট দেখতে। দেখুন এখানে প্রচুর সুপারি গাছ এই পাহাড়ের এই জায়গাটা থেকে। আমরা ধীরে ধীরে পাহাড়ের ওপরেও উঠলাম, উঠে এখান থেকে দাঁড়িয়ে আবার সেই তোরসা নদীর ভিউ পয়েন্টটাকে দেখলাম। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। তারপর এবার আমরা ঠিক করলাম এবার আমরা ফিরে যাব মাদারিহাটের দিকে। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এখান দিয়ে যে রাস্তাটা দেখছেন এটা জঙ্গলের মধ্যে দিয়ে টোটোপাড়া যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এটা যদি আপনারা মাদারিহাট জলদাপাড়া ক্রস করে যদি আপনারা আলিপুরদুয়ারের দিকে যান, তাহলে তোরসা ব্রিজের আগে বাঁ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে নেমে পড়তে হবে। পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে আসবে। সেই রাস্তাটা সোজা এসে এখান থেকে এসে এই দিকে টোটোপাড়ার যে মূল রাস্তা, যেটা মাদারিহাট থেকে আসবে, সেই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন টোটোপাড়া। এই রাস্তাটা নর্মালি ইউজ করতে দেয় না, যদি জঙ্গলের পারমিশন থাকে তাহলে হয়তো আপনারা আসতে পারবেন। তবে এটা অত্যন্ত বিপদসংকুল, কারণ পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এই জঙ্গলে আপনারা অবশ্যই জানেন জলদাপাড়া জঙ্গলের মধ্যে হাতি এবং গন্ডার এবং বাইসনও থাকে। কাজেই এই রাস্তাটা হয়তো খুবই রোমহর্ষক এবং রোমাঞ্চকর, কিন্তু এই রাস্তাটা ইউজ করবেন না। আপনারা যে রাস্তা দিয়ে আমরা আসলাম সেই রাস্তাটা ইউজ করবেন, কারণ এটা দিয়ে একমাত্র আপনি সুষ্ঠুভাবে যেতে পারবেন। যদিও আপনাকে আবার বলছি 5টা নদী ক্রস করতে হবে, এবং যে নদীগুলোর কোনো ব্রিজ নেই, তো সেটাই এটা একটা অনবদ্য অভিজ্ঞতা, এবং সত্যি একটা অনিন্দ সুন্দর অভিজ্ঞতা বলতে যেটা বোঝায় সেটাই। তো এই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি কেউ কখনো অ্যাডভেঞ্চার প্রিয় হন, যদি ফরেস্ট থেকে পারমিশন নিতে পারেন, তাহলে এই রাস্তাটা আপনাদের চলে আসতে পারেন। এখনো পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিও দেখে ঠিক করে ফেলেছেন যে টোটোপাড়া আসবেন, তাদেরকে কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি। কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সোজা চলে আসতে পারেন মাদারিহাট। এছাড়া নিউ কুচবিহারগামী যে কোনো ট্রেনে ফালাকাটা স্টেশনে নেমেও চলে আসতে পারেন মাদারিহাট, অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়িতে চলে আসতে পারেন মাদারিহাট। আর যদি প্লেনে আসতে হয় তাহলে আপনাকে আসতে হবে বাগডোগরা, তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন মাদারিহাট। আর শিলিগুড়ি থেকে বাসে বা গাড়িতেও সরাসরি চলে আসতে পারেন মাদারিহাট। মাদারিহাটে স্বল্প থেকে মাঝারি মানের প্রচুর হোটেল বা লজ আছে, থাকার কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এটা দেখে আপনাদের টোটোপাড়া আসার খুব ইচ্ছে হয়, তাহলে পরে দয়া করে একটা লাইক, একটা শেয়ার, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে রইল আগাম ধন্যবাদ। ভালো থাকবেন, ঘুরে আসুন টোটোপাড়া, সত্যি ভালো লাগবে।